চাকরি বহাল রাখার দাবিতে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের দ্বারস্থ 135 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। চাকরি বহাল রাখার দাবিতে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হলেন 135 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। তাদের দাবি 2025 সালে তৎকালীন পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের জারি করা একটি নির্দেশ অনুযায়ী চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের 65 বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে কি তারা যে কয়দিন কাজ করে সে কয়দিন বেতন পাবে না এবার? না না, অবশ্যই না পাবে কি হবে? হ্যাঁ, পাবে না কেন? না, যে কয়দিন তাদের স্টপ করে রেখেছে, যে কয়দিন সই করেনি, সই করতে দেওয়া কিন্তু কাজ করতে হয়তো সই করেনি, কিন্তু কাজ করছে, কাজ কেউ বাদ দেয়নি। বেতন পুরোটাই পাবে। তো যে আপনার বিভিন্ন জায়গা থেকে যে ট্রেড লাইসেন্সগুলো যাতে মানুষ করে, ট্রেড লাইসেন্স সময় অনুযায়ী যাতে করে নেয়, লাইসেন্সগুলো যারা করে নেয় সেই সব ব্যাপারে তারা মানুষকে সচেতন করছেন। বিভিন্ন ধরনের সে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তারা বাড়ি বাড়ি ঘুরে সচেতন করছেন, হোল্ডিংয়ের ব্যাপারে সচেতন করছেন, ট্রেড লাইসেন্সের ব্যাপারে বলছেন। ঠিক আছে, তখন সেই কাজ করছেন, কেউ বসেনি। তারপরে আধিকারিকদের বলেছে সেটা সংশোধন করে নিতে, তাই তো? হ্যাঁ, সেটাই বলছেন। বলার পরে তারা বলছেন যে সেকশনাল হেডকে বলে দেওয়া হয়েছে, তারা যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে হবে। তারা যদি বলেন প্রত্যেকের প্রয়োজন আছে তাহলে হবে। তাদের মিলে মিটিং করলাম মূলত ওই লেবারদের ব্যাপার নিয়ে 60+ এবং আরও কিছু যেটা আনুষঙ্গিক ছিল সেটা নিয়েই যে অর্ডারটা বের হয়েছিল। তা আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তখন বলে আমরা তো কাউকে বাদ দিইনি, আমরা সাময়িকভাবে সেইটাকে বেতনটাকে স্টপ রাখছি। এবং সেখানে বলে দেওয়া আছে, আমি পড়লাম এখন এই জন্য এই জিনিসটা, ওখানে লেখা আছে ইভেন ই সেকশনাল হেড or in charge of any section is of the considered opinion that the services of any person included in Annexure 1 are genuinely required in the interest of the municipal administration. Such section head in charge shall submit a detailed written justification to the executive officer, specially indicating the name of the person concerned, duties presently being performed, retaining such person, work cannot be managed without such engagement, such services are required, and documents in support of such recommendation and any other facts considered relevant. তখন তো বলেছিল যে তাদেরকে ডিসকাউন্ট করা হয়েছে, তাদেরকে সই করতে দিতে না বলা হয়েছে, সই করতে না বলা হচ্ছে, আসতে না। এখন আমাদেরকে সেই ব্যাখ্যাটা দিল এবং ওই যে অর্ডারের কপি আমার হাতে আছে। ওনার বলে আমরা তো কাউকে বাদ দিইনি, আমরা স্টপ করেছি। এখন সেকশনাল হেডরা জানাবেন কাকে প্রয়োজন আছে, তিনি কর্মঠ কিনা। সেটা 60+ হতে পারে, 60 নিচে যারা আছে সেটা তাকে কাজে প্রয়োজন আছে। ওয়াটার সেকশনে পাম্প অপারেটর তার দরকার আছে, ড্রেন লেবার তাকে দরকার আছে, ভ্যান পুলার তাকে দরকার আছে, বা টোল গেটে তাকে দরকার আছে, কনজামেন্সি কোনো কাজে বা ড্রাইভারের দরকার আছে, সেটা সেকশনাল হেডদের জানাতে হবে। এবং সেটাকে কাউন্সিলররা সার্টিফাই করবেন, করার পর জমা পড়বে, তারপর সেই অনুযায়ী যেটাই হোক ডিসকানেক্ট তো তাদের তাদের তো চাকরিতে সই করতে দেওয়া হয়নি কতদিন। এই বিষয়গুলো কি আপনাদেরকে জানিয়ে করা হয়েছিল বা আপনাদের? না, সেটা আমাদের করা হয়নি। সে কথাটাই আমরা বললাম যে গভর্নমেন্ট অর্ডার আসলে ঠিকই আছে, গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আপনারা প্রক্রিয়া শুরু করেছেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনাদেরকে এইচডিওকে জানানোর আগে বা প্যানেল যেটা আপনারা টাঙ্গিয়েছেন সেটার আগে কমপক্ষে আপনাদের ভোটকে, চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে জানানো উচিত ছিল। আমি ভাইস চেয়ারম্যান বাইরে ছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের ফোনে জানাতেই পারতাম। আমরা জানানোর পরে নিশ্চয়ই বলতাম যে আমরা এসে আমরা কাউন্সিলরদের সঙ্গে মিটিং করে নিয়ে তারপরে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। কিন্তু আমাদের কিন্তু ফাইনালি সেটা জানানো হয়নি। ওনারা নিজেরাই করেছেন, গভর্নমেন্ট অর্ডারকে ওনারা নিজেরাই করেছেন। গভর্নমেন্ট অর্ডার ছিল ঠিকই আছে, নিজেরা করেছেন, কিন্তু সেটা আমাদেরকে জানানোর প্রয়োজন। গভর্নমেন্টের কি রিটার্ন অর্ডার ছিল এদিকে বাদ দেওয়ার ব্যাপারে? 60-র উপরে বলছিল কথাটা, কিন্তু আমাদের তো বাইরেও আছে 65। এই পৌরকরই 65 পর্যন্ত ডিসিশন নিয়েছে। আর পৌরসভার যে কর্মচারী তারা কেউ পার্মানেন্ট না, প্রত্যেকে কিন্তু এজেন্সি কর্মচারী। আর পৌরসভার যে কর্মচারী যারা লেবার, তাদের কোনো বয়সের হয় না, বয়স দেখে লেবারই হয়। কি দেখা হয়? কর্মক্ষমতা দেখে। একদম সেই লোকটা কাজের উপযুক্ত কিনা, কাজটা করতে পারে কিনা। আর তাছাড়া এই সমস্ত নোংরা কাজে, এই ড্রেনের কাজ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে, সেখানে কোথায় ইয়াং ছেলে পাওয়া যায়? দীর্ঘদিন ধরে যারা কাজ করে আসছে, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে তারা এই কাজের সঙ্গে ইনভলভ আছে এবং তারা কাজে দক্ষ, বয়স হতে পারে কাজে তারা দক্ষ, তাদেরকে বাদ দিয়ে ইয়াং ছেলে আমরা পাবো কোথায়? সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং প্রত্যেক ওয়ার্ড থেকে যারা সেকশনাল হেড আছে তারা প্রয়োজনটা বলবেন, কাদের প্রয়োজন আছে। এবং সত্যি সত্যি যদি দেখা যায় কেউ বসেই তাকে কাজই করে না, সেই ব্যাপারটা আলাদা, সেটা নিয়ে আমরা ভেরিফিকেশন করবো অবশ্যই দেখবো। তার মানে তো বিষয়টা তারা যে এককভাবে তারা এদিকে বাদ দিয়েছিল বা স্টপ করে দিয়েছিল বা ডিসকাউন্ট করেছিল, সেটা তো ঠিক হয়নি। না, সেটা তো অবশ্যই ঠিক হয়নি। সেটা তারা বললেন যে না, আমরা তো বাদ দেয়নি, আমরা ওয়ে স্টপ করেছি।
সেটা বলে বাদ দেয়নি তাদের ডিসকানেক্ট করা হয়েছে, সই করতে দেওয়া হয়নি চাকরিতে, তাদের আসতে না বলা হয়েছে, তারপরে বাদ দেওয়ার একটু বাকি কি থাকবে? সেটাই তো শুনুন, সেটাই তো বলি, সেটা তো ঠিক হয়নি। তাহলে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন, তাদের যে তারা কেন কোনো ডিসিশন সেটা নিল? আমরা আলোচনা নিয়ে বললাম, ওনাদের সংশোধন করতে বললাম। বিষয়টা সংশোধন করার পর ওনারা বললেন যে আমরা সেকশনাল হেডদের অলরেডি বলে দিয়েছি, তারা কাদের প্রয়োজন আছে তাদেরকে রাখুন। তাহলে এরা কি কাজে যোগ দিতে পারবে এখন, এই যে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল? রিপোর্টটা আসার পরে সেকশনাল হেডরা রিপোর্ট দিবে, তারপরে সেকশন হেডের রিপোর্টের তারপরে, তাই? আর বাকি যে এই 83 জন বাদে বাকি যে আরো 52 জন আছে তাদের ক্ষেত্রে কি? না, সে একই, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই, সবাইকে সবার ক্ষেত্রে যাদের প্রয়োজন আছে তাদের দিতে হবে। মানে দেখা গেল কাজে আছে কিন্তু সে বাস্তবে কাজই করছে না। চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিলেন, আমরা চেয়ারম্যানকে মনে করিয়ে দিলাম যে 2022 সালের 31শে ডিসেম্বর একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত পৌর বোর্ডের সিদ্ধান্ত জানানো হয়েছিল যে 65 বছর বয়স পর্যন্ত ডেলিগেটেড কর্মীরা চাকরি তাদের থাকবে, বহাল থাকবে 65 বছর বয়স পর্যন্ত। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে দেখা গেল একটা অর্ডারের মাধ্যমে 60 বছরের পার হতেই সবাইকে বাদ দেওয়ার জন্য একটা লিস্ট বের হবে। এবার যদি আপনাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আমরা আরো বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব এবং আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছে আমাদের রবীন্দ্রনাথ বোস, আমাদের এলাকার বিধায়ক প্লাস বিষয় আছেন বিধানসভার অধ্যক্ষ, তার কাছে আমরা যাব, তার কাছে গিয়ে আমরা আপনার নাম? আমার নাম সমলেন নন্দী। আমাদের ওই সমস্যাই, মানে যেটা 2022 সালে যেটা মানে আপনার ওই 65 বছর করা হয়েছিল, তখন এই চেয়ারম্যানও ছিল। তো এখন আমরা লক্ষ্য করলাম যে আমাদের কিছু 135 জন স্টাফকে বাতিল করে দেওয়া হচ্ছে। 135 জন পৌরকর্মীকে কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে। এটা নিয়েই আমরা আজকে চেয়ারম্যানের কাছে আসছি। কি কারণে বরখাস্ত করা হচ্ছে? ওই বলছে যে এদের 60 বছর হয়ে গিয়েছে, এদেরকে বাদ দিতে হবে। কি দাবি রাখলেন আপনারা? আমরা ওই 2022 সালে যেটা হয়েছিল 65 বছর, সেটাই যেন বহাল রাখতে পারে চেয়ারম্যানকে, ওইটাই আমরা দাবি জানাই। আরেকটা বিষয় বলছি, আমাদের এই যে বাতিলের নির্দেশ যিনি দিয়েছেন যে এক্সিকিউটিভ অফিসার, তিনি তো 60 বছর উঠে, হ্যাঁ, উনিও 60 বছর। সেক্ষেত্রে কি করে নির্দেশ দিলেন? হ্যাঁ, উনি সেটা সরকারি, আমাদের সরকার বেতন দেয় না। না ভাই, একজন- বড় কথা, আমাদের সরকার বেতন দেয় না। আমাদেরকে তো সরকার বেতন দেয় না, ওনাদের সরকার বেতন দেয়। আমরা নিজেরাও ওদিন বলছিলাম যে আপনারা যে চেয়ারে বসে আছেন, আপনারা তো 60 বছর হয়েছে, তা আপনি কি করে ডিউটি করছেন? বলে না, আমাদের তো সরকার নিজে রেখে দিয়েছে, তার জন্য ডিউটি করছে, এই কথা উনি বলছে। তো এটা কি মনে হচ্ছে সরকার ওদেরকে রেখে দিয়েছেন, আপনাদেরকে বাদ দিতে বলেছে, এরকম ব্যাপার? হ্যাঁ, ওইটাই আমরা চাচ্ছি যে আমরা দরকার পড়লে এখানে যদি সমাধান না হয়, তাহলে যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন, আমরা তার কাছে যাব শিলিগুড়িতে, ওনার সাথে কথা বলবো যে আমাদের কেন বাদ দেওয়া হচ্ছে। খোকন ঘোষ।